হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই ভাগবত কথা শ্রবণ করার জন্য আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের বিষয় হবে, যে সমস্ত ব্যক্তি হরির চিন্তা করেন, হরি কি তাদের চিন্তা করেন এবং কীরকম ব্যক্তিদের হরি তাদের চিন্তা করেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। কেন এরকম বিভিন্ন জড়জগতের ব্যক্তিরা প্রশ্ন করেন না, তোমরা যে এত হরির ভক্ত হয়েছ বা হরির উপাসনা করছো, হরি কি তোমাদের কথা চিন্তা করে, হরি কি তোমাদের পূজা করে? তো সেই দৃষ্টান্তে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব যে স্বয়ং ভগবান হয়েও তিনি তার শুদ্ধ ভক্তদের আরাধনা করছেন, পূজা করছেন। সেই দৃষ্টান্তে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। মন দিয়ে শুনবেন, এটা আপনাদের প্রত্যেকেরই প্রচারের কাজে এবং নিজের উপলব্ধি আপনারা লাভ করতে পারবেন। কেমন? নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। আপনারা জানেন নারদমুনি কি হয়, সব সময় ভগবানের নাম করতে করতে বিভিন্ন জায়গায় তিনি তীর্থস্থানে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান। এরকম বিভিন্ন জায়গায় তীর্থস্থানে ঘুরতে ঘুরতে একদিন ইচ্ছা হলো যায় প্রভুর কাছে একটু দেখা করে আসি। তো এভাবে তিনি সেই নারায়ণ নারায়ণ করে প্রভুর কাছে যখন দেখা করতে যাবেন, তখন সেই ভগবানের যে দ্বাররক্ষী আছেন না, সে দ্বাররক্ষীরা নারদমুনিকে আটকে দিয়েছে। বলছে না, এখন ভিতরে যাওয়া যাবে না। বলছে কেন? বলছে এখন প্রভু পূজায় ব্যস্ত আছে। বলছে প্রভু পূজায় ব্যস্ত আছে? প্রভু আবার কার পূজা করবে? তিনি সব কিছুর মালিক, সর্বজনেষু কন্তেও, তিনি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ। তেনার আরাধনা করার জন্য সবাই বসে আছে, আর প্রভু আবার পূজা করছে। তোমরা ভুল বলছো, তোমরা জানো না। তোমরা যাও, যে বলো নারদমুনি এসেছে আর তার কাছে আজ্ঞা নিয়ে আসো, আমি ভিতরে যেতে চাই। বলছে না, প্রভু বলে গেছেন এখন যে আসুক, এখানে অপেক্ষা করতে বলেছেন, আর তিনি এখন পুজো করছেন। পূজা হয়ে গেলে তারপরে সবার সাথে সাক্ষাৎ করবে। নারদমুনি ভাবছে, আরে প্রভু আবার অহং সর্বস্ব প্রভু, প্রভু সব কিছুর মধ্যে, আর প্রভু আবার পূজা করছেন, কি ব্যাপার? তো তিনি চিন্তা করছেন। তারপরে কিছুক্ষণ পরে প্রভুর যখন ভগবান বিষ্ণু যখন পূজা হয়ে গেল, তখন তিনি বাইরে এসে দেখছেন, আরে নারদমুনি, নারদমুনি তুমি কখন এসেছো? বলছে আমি কিছুক্ষণ হলো এসেছি, কিন্তু আমি ভিতরে যেতে চাই। তোমার দ্বাররক্ষীরা বলছে যে প্রভু এখন পূজা করছে। তা আমি চিন্তা করছি, প্রভু তো সব কিছুর মালিক, তার ইচ্ছায় আমরা বেঁচে আছি, তার আমরা আরাধনা করছি, আর তিনি আবার আরাধনা করছেন। প্রভু এরা সব ভুল বলছে না? তুমি বলো তো ভুল বলছে কি না? তখন ভগবান বিষ্ণু বলছেন, না, এরা ভুল বলছে না, এরা ঠিকই বলেছে, আমি সত্যিই পূজা করছিলাম। তবু তাহলে আপনার কথা কি মিথ্যা? আপনার উপাসনা করার জন্য মানুষ যুগ যুগ ধরে তপস্যা করছে আপনাকে পাওয়ার জন্য। তো আপনি তো কি বলবো, দিব্য আনন্দ চিন্ময় ব্রজেন্দ্র নন্দন, আপনার আবার কি এসব করার দরকার আছে? তখন বলছেন, না নারদ, আমিও পূজা করি, চলো তুমি দেখবে। তো তখন তো চলো দেখি প্রভু, তুমি কার আরাধনা করছো, কার পূজা করছো। তো যখন ভগবান কৃষ্ণচন্দ্র সে নারদমুনিকে নিয়ে গেছেন, দেখছেন অপূর্ব সুন্দর সিংহাসন, আর কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছেন। সমস্ত সেই গোকুলের বৃন্দাবনের তেনার প্রিয় ভক্তদের আরাধনা করছেন। তখন নারদমুনি দেখে স্তম্ভিত হয়ে গেলেন, আরে ভগবান আবার এরকম প্রিয় প্রিয় ভক্তদের সেবা করছেন। আমি তো জানি ভগবানের আমরা পুজো করছি, ভগবান ভক্তকে এত ভালোবাসেন, এত সেবা করছেন, এত তাদের আরাধনা করছেন, পূজা করছেন। তিনি দেখেই স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে প্রশ্ন করলেন যে প্রভু, আপনি কেন এরকম প্রিয় শুদ্ধ ভক্তের এরকম পূজা করছেন, এর কারণ কি? তখন ভগবান বললেন
দেখো, আমার আরাধনা করার জন্যে অনেকে আসেন। কিসের জন্য আসেন? অনেক ব্যক্তি আসেন, আমাকে চায় টাকা, বাড়ি, স্কুল কলেজ, চাকরি বা আরও কিছু পাওনার জন্য। তাদের আমি এগুলো দিয়ে দিই। আর কিছু ভক্ত আছে যারা প্রেমিক ভক্ত, তারা কি করেন? এইসব কিছু চায় না। তারা কি চায়? শুদ্ধ কৃষ্ণ প্রেম। তো তারা কি করছে? সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু আমার উপাসনা করছে, আমার সেবা পূজা করে। তারা চাচ্ছে কি? শুদ্ধ কৃষ্ণ প্রেম। আর তখন তারা এগুলো না চাবে, তাদের আমি সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করি। তা আমি সেই শুদ্ধ ভক্তরা যারা কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কিছু বাসনা করে না, আর তারা সেটাই লাভ করে, সেই সমস্ত ভক্তদের আমি সেবা করি, যাতে আমিও তাদের কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তখন নারদ মুনি যখন এই কথা শুনলেন না, তিনি এতটাই ভগবানের একটু বিরহ অনুভব করলেন। সত্যি ভগবান, আপনি সত্যিকারের পরমেশ্বর ভগবান, যে আপনি দেখাচ্ছেন যে যদি কেউ কোনো বাসনা আশা আকাঙ্ক্ষা না করে ভগবানের যদি শুধু কেবল অহেতুক ভক্তি কৃষ্ণ প্রেম করেন, তাহলে ভগবান তার প্রেমে বশীভূত হয়ে তারও ভগবান স্বয়ং নিজে আরাধনা করছেন। নারদ মুনি সাক্ষাৎ দর্শন করলেন এবং তিনি নিজেকে খুব লজ্জিত করে এবং তিনি অনেক ভগবানের প্রতি বিরহ অনুভব করলেন। তো দেখুন, কিন্তু এটা কারা বুঝতে পারে? এরা শুদ্ধ ভক্তরাই বুঝতে পারে। জড় জগতের মানুষ তারা বুঝতে পারে না। তারা শুধু ভাবে ভগবানের উপাসনা করছি মানে কিছু আমার লাগবে, তবে আমার ভক্তি জীবন সাকসেসফুল, সফল হয়েছে। কিন্তু যারা সত্যিকারের প্রেমিক ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা কি করে? ভগবানের কাছে এইসব বিষয়ে আশা না করে তারা কি চায়? শুদ্ধ কৃষ্ণ প্রেম। আর তখনই ভগবান সেই শুদ্ধ প্রেম ভক্তদের ভগবান নিজে পূজা আরাধনা করেন। এটা নারদ মুনির মাধ্যম দিয়ে ভগবান আমাদের মতো বদ্ধজীবদের শিক্ষা প্রদান করলেন। তো এখন আপনারা চিন্তা করুন, আপনারা যারা ভক্তি করেননি এখনই শুরু করুন, আর যারা করছেন তারা ভাবুন যে আমরা কি ঘর বাড়ি ঐশ্বর্য টাকা চাকরি লেখাপড়া এগুলো চাইব, না কৃষ্ণ প্রেম চাইব? যদি সত্যিকারের কৃষ্ণ প্রেম চান তাহলে এরকমভাবে ভক্তি করুন। আচার্য যেটা সিদ্ধান্ত দিয়েছেন, দেখবেন আপনাদেরও ভগবান এরকম পূজা আরাধনা করবেন। আর নাহলে কি হবে? আপনারা ঘর বাড়িগুলো চাইবেন, ভগবান দিয়ে দিবে, পরে কিন্তু ভগবান আপনাদের তো পুরো আরাধনা করবেন আর আপনাদের প্রতি সেই প্রেমও তিনি প্রদান করবেন না, আপনাদের লাভও করতে পারবেন না। তো নারদ মুনি সেটা দেখলেন যে সত্যি ভগবান আপনি এইসব প্রেমিক ভক্তদের নিজে পূজা করছেন, নিজে সেবা করছেন। আমি দেখে ধন্য হলাম যে আমি এখন প্রচার করি যে সত্যি আপনি পরমেশ্বর ভগবান, আপনিও যে প্রেমিক ভক্তদের পূজা করছেন। তো এই লীলার মাধ্যম দিয়ে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি আপনারা হরির চিন্তা করবেন, দেখবেন হরিও আপনাদের চিন্তা করবেন। কিন্তু কীরকম ভক্তদের হরির চিন্তা করবে? এরকম শুদ্ধ কৃষ্ণ প্রেমিক ভক্তদের কথায় চিন্তা করবেন। তাই ভগবানের সাথে প্রার্থনা করবেন যে ভগবান এইসব আমার লাগবে না, জড় ঐশ্বর্যের প্রতি আপনি আমাকে যদি প্রদান করতে হয় তাহলে কি করবেন? কৃষ্ণ প্রেম প্রদান করুন। দেখবেন তখনই আপনারা ভগবানের প্রিয়জন হতে পারবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, শুদ্ধ ভক্ত নারদ মুনি কি জয়।